নিউজরুম লাইভের শুরুতেই চমক দেওয়া একটি খবর দেখাই আপনাদেরকে। আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর তার আগে আজ দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। দেখুন ছবিটা, জগন্নাথ দেবের কাঠের মূর্তি সমুদ্রে ভেসে এলো। আজ বিকেলে সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা, তারপরেই চমকে ওঠেন সকলে, উচ্ছ্বাস পর্যটকদের। আর এই মূর্তিটি দেখতে ঘটনাস্থলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা তারাও পৌঁছে যান। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজ বিকেলেই সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি ভেসে আসে। আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। পর্যটকদের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন পর্যটকরা। জোয়ারের সময় ভেসে এসছে, কোথা থেকে কি ব্যাপারে এসে জানি। মোটামুটি আমি যে ঘাটে ডিউটি করছি ওই ঘাট থেকে আশ্চর্যজনক লাগছে কি যে এই ঘাটটা নতুন ভাবে তৈরি হচ্ছে। নতুন ঘাট যখনই হয়েছে উদ্বোধন দিন আসছে, তারপরে দিন দেখলাম হয়তো ঠাকুরটা ভেসে এসছে এবং নতুন ঘাটেই লেগেছে। এটাই তো জগন্নাথ মন্দিরের ঘাট মনে হয় তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরের নতুন ঘাট হয়েছে। 30শে এপ্রিল আমরা জানি অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের আগেই চমক দীঘায় বাংলায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠার আগেই সমুদ্র পথে দেবতার মূর্তি। আর দেখুন রাতের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সৈকত শহরে, সেখানে পর্যটকরা তারা কাঠের জগন্নাথ দেবের মূর্তি নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আজ রাতের ছবি, নবনির্মিত ঘাটে ভেসে আসা কাঠের প্রতিমা ঘিরে চাঞ্চল্য, আস্থা ভক্তির জোয়ার সৈকত শহরে, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। আমাদের প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পঙ্কজের থেকে একবার জানি। পঙ্কজ, আমরা দেখছি পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা, প্রণাম করছেন, তারা সেলফি তুলছেন। একটু মূর্তির সম্পর্কে তোমার থেকে জানতে চাইবো, কত ফুটের লম্বা এই জগন্নাথ দেবের কাঠের মূর্তি, এবং এই মূর্তির নকশা দেখেও কি কিছু বোঝা যাচ্ছে যে কোথা থেকে ভেসে এলো জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি? দেখো, একেবারে যেখানে অভূতপূর্ব দৃশ্য, যেখানে সকাল অর্থাৎ দুপুর থেকে কিন্তু এই যে মূর্তি কিন্তু দেখা যাচ্ছে যে সৈকত সরণি দীঘা, যেখানে আর কয়েকদিন বাকি রয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার পূর্বেই কিন্তু যেখানে জগন্নাথ মন্দির সংলগ্ন যে ঘাট রয়েছে মাইতি ঘাট নামে পরিচিত, সেই ঘাট কিন্তু তৈরি হয়েছে নতুন করে। আর সেই ঘাটে কিন্তু উঠে এলো, যেখানে দীঘার সমুদ্র থেকে ভেসে এলো জগন্নাথ ঠাকুরের কাঠের মূর্তি। তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে দীঘার যে সৈকত নগরী যে সমুদ্র ঘাট রয়েছে, সেই ঘাটে এই মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে ঘাট রয়েছে, এই ঘাটে কিন্তু সেই মূর্তি উঠে আসে। স্থানীয় এবং যেখানে প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু উদ্ধার করে ঘাটে সেই মূর্তিকে, কাঠের মূর্তি সেই উদ্ধার করে বিচে রাখে। তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খবর এলে কিন্তু প্রশাসন স্থানীয় একজনকে ওই মূর্তি তুলে দেন। সেই কিন্তু সেবায়েত রয়েছে, তার বাড়িতে ঠাকুর রয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যে এই জগন্নাথ ঠাকুরকে তুলে নিয়ে যায়। তবে তুমি যে বললে যে জগন্নাথ মূর্তি কত দৈর্ঘ্য বা কী কাঠের তৈরি, তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে নিম কাঠের তৈরি রয়েছে এই জগন্নাথ মূর্তি। আর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিন্তু যেখানে দৈর্ঘ্য রয়েছে প্রায় 2 ফুট। সেক্ষেত্রে সাদা রঙের এই জগন্নাথ মূর্তি একেবারে কারুকার্য করাও রয়েছে, নকশা দিয়ে একেবারে তৈরি। তবে কোথা থেকে এসছে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে বেশ পঙ্কজ, তুমি আমাদের সঙ্গে থাকো। খুব ভালো লাগছে আমাদেরকে যে সত্যিকারই ভগবান চলে আসছেন আমাদের এখানে, সেটাই আর কিছু বলার নেই। সবাই তো বুঝতেই পারছেন, খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। আমরা শুনলাম 30শে এপ্রিল মন্দিরের উদ্বোধন রয়েছে, আর ঠিক তার আগেই সমুদ্র পথে কাঠের জগন্নাথ দেবের মূর্তি এভাবে ভেসে আসা, পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা, এবং ঘটনাস্থলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা তারাও গিয়েছিলেন। পঙ্কজ, এই জায়গা থেকেই তোমার থেকে জানতে চাইবো যে আধিকারিকরা তো গেলেন, তারপর কি হলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি আধিকারিকরা এসছেন, কিন্তু এসে সেই মূর্তি এই ইতিমধ্যে যেখানে মূর্তিকে তুলে নিয়ে
তুলে দেওয়া হয় একজন স্থানীয় সেবায়, যেখানে তার বাড়িতে ঠাকুর রয়েছে তার হাতে তুলে দেওয়া হয়। তিনি কিন্তু এই মূর্তিটিকে নিয়ে যান পূজা করবে। তবে এই মূর্তি কোথায় রাখা হবে বা কোথায় স্থাপন করা হবে, এই যে ভগ্ন একটি হাত তার ভেঙে রয়েছে, সেই হাত আবার নির্মিত করতে হবে, পুনরায় সম্পূর্ণ গঠনভাবে জগন্নাথ মূর্তি তৈরি করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণ করার পরে তারা কিন্তু পূজা অর্চনা করবে। এবং যেখানে প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে এখন পর্যন্ত যেখানে তারা জানাচ্ছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এসেছিলেন অপূর্ব বিশ্বাস এবং দীঘা থানার ওসিও এসেছিলেন, তারা এসে ওই ব্যক্তির হাতে কিন্তু তুলে দেন। এই মূর্তি তৈরি হবে, পুনরায় আবার পূজা অর্চনাও হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আজকের দিন রাত পর্যন্ত তো ঘাটে বসে থাকতে পারেন না জগন্নাথ মূর্তি, যেহেতু ঠাকুর জগন্নাথ ঠাকুর আর কয়েকদিন বাকি উদ্বোধনের মন্দির, সেই মন্দির উদ্বোধনের আগেই কিন্তু ভেসে এসছে। তারপরে এই মূর্তি যখন ভেসে সি বিচে বসে ছিল, অনেকক্ষণ ছিল, থাকার পরেই কিন্তু সেই মূর্তিকে তুলে দেওয়া হলো স্থানীয় একজন সেবায়তের হাতে। একেবারেই পঙ্কজ, নবনির্মিত ঘাটে ভেসে আসা কাছের প্রতিমা ঘিরে চাঞ্চল্য, আস্থা, ভক্তির জোয়ার সৈকত শহরে। তুলে আনার পরে আমরা এখানে বসিয়েছি, ওনাকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যে কোথায় রাখা যাবে। তার মধ্যে কী করা যাবে না, মাসির বাড়িতে বর্তমানে ওনাকে রাখতে হবে, তারপরে তার প্রতিষ্ঠা বা যেটা সিস্টেম আছে ওইভাবে পরিচালনা করা হবে। মূর্তিটা নিঃসন্দেহে পুরীতে তৈরি, কারণ পুরীর জগন্নাথ মূর্তি আমি বহু দেখেছি, এটা অন্য কোনো জায়গায় এই মূর্তি তৈরি হবে না। আর এই জায়গা থেকেই আপনাদেরকে মনে করিয়ে দেবো, ঠিক গত রবিবার আমরা দেখিয়েছিলাম আপনাদের একটি ভাইরাল ভিডিও, জগন্নাথ মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়ার সেই ছবি দেখুন আরো একবার। গত রবিবার আমরা দেখিয়েছিলাম জগন্নাথ মন্দিরের পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পতাকা নিয়েই শ্রী মন্দিরের উপরে চক্কর কাটতে দেখা যায় ঈগলটিকে। পতাকা নিয়ে ঈগলের ওড়ার সেই ছবি ভাইরাল হয়।